প্রথম দফায় যুদ্ধবিরতির পরও গাজায় ফেরেনি শান্তি। থেমে থেমে চলছে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণ। সবশেষ গাজা সিটি, বেত লাহিয়া ও খান ইউনিসে হয় বড় ধরনের হামলা। ইসরায়েলি বাহিনী উপত্যকার 90% বনাঞ্চল ধ্বংস করেছে। বেশিরভাগ গাছপালা উপড়ে ফেলা হয়েছে বুলডোজার দিয়ে। এদিকে বিদেশি সহায়তা ছাড়া না খেয়ে বসে থাকা ছাড়া উপায় নেই গাজাবাসীর। তার উপর ত্রাণবাহী বড় বড় ট্রাক প্রবেশে বিধিনিষেধ তো আছেই। এ নিয়ে বুধবার অন্টারিও প্রদেশে G7 জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের শান্তি পরিকল্পনায় পূর্ণ সমর্থন আছে তার দেশের। গাজায় চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় আমাদের সমর্থন আছে। সেই সঙ্গে আমরা মানবিক সহায়তায় বাধাহীনভাবে প্রবেশের আহ্বান জানাচ্ছি। বিশ্বের বিভিন্ন দেশে মানবিক কার্যক্রমে কানাডা সবসময় নেতৃত্ব দিয়ে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তবে G7 জোট উদ্বেগ জানায়, মানবিক ত্রাণ সহায়তার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রয়েছে। বড় পরিসরে সহায়তা যেন বাধাহীনভাবে প্রবেশ করতে পারে, সেজন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জোট নেতারা। ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে তা এখনো প্রাথমিক পর্যায়ে আছে, এমনটা জানিয়ে হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান বলেন, প্রথম ধাপের সব শর্ত পূরণ করেছে তারা। কিন্তু নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল তৈরির পরিকল্পনা ফিলিস্তিনের জন্য বড় হুমকি মনে করেন তিনি। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।